আম্মা জান আয়েশা বলেন রহমতের নবীও কাঁদতেছেন কবরের ভয়ে, হাসরের ময়দানের ভয়। কিয়ামতের ময়দানটা হবে এই জমিন, নবীরা সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষেরা। আম্মা জান আয়েশা বলেন নবী হাসরের ময়দানে নারী পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি কেউ পাবে না, শরম পাবে না? নবী বলেন শরম পাবে দূরের কথা, এমন আযাব শুরু হয়ে যাবে, একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে রহমতের নবী বলতেছেন আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করে নামাজ ছাড়বা, বেপরদায় চলবা, দাড়ি কাটবা? তোমার মতো কত যুবক তো এই ছাত্র জনতার আন্দোলনে কবরে চলিয়া গেল। ও যুবক বাবা, কত যুবকের লাশ গাড়ির নিচে তাকায়া দেখো, এমন একটা দিন নাই বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ নাই। কয়দিন আর বাঁচবারে যুবক বাবা? আজকে তুমি যত বান্ধবী দেখো আর বন্ধু দেখো, ওরে আজরাইল যখন এসে যাবে কেউ নাই, তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, কেউ নাই। কই আমার বন্ধু যদি শুনে তুমি আমি মরে গেছি, সাথে সাথে বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে, বলবে তো মরিয়া গেছে, এখন আর নাম্বার মোবাইলে রাইখা লাভ নাই। আমার হাতের ঘড়ি বলি আমার ঘড়ি, আমি মরিয়া গেলে ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে এটার মালিক আমি, আমার মোবাইলটা আর একজনে হাতে নিয়ে বলবে মোবাইলটা আবার। আমার বাড়ি আমার বাড়ি আমার গাড়ি যাই বলি সবাই আমাকে নামায় বলবে বাড়ির মালিক আমি। আমারে 3টা সাদা কাপনের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া এমন একটা কবর বাসবাগানে নিয়ে রাখবে যেখানে বাতি নাই, সাথী নাই, কোনো আপন কেউ নাই। আমার মা কোথায়, বাবা কোথায়, ভাই কোথায়, বোনেরা কোথায়, বন্ধু কই? এখন আমি ডানে বামে দেখবো মাটি আর অন্ধকার আর মাটি। ওই কবর দেইখা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। ও উসমান, আপনি জান্নাতি সাহাবী, কান্দেন কেন? বলে অন্ধকার কবরে গিয়া যদি 3টা প্রশ্ন দিতে জবাব দিতে না পারি, আমার মাওলার গাইবি আওয়াজ হবে, ও কবরের মাটি এই নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটির চাপ সহ্য করতে পারবি না রে যুবক। একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? হাসরের ময় জাকের পার্টির ব্যানার লাগাইলে জাকিরিন হওয়া যাবে না, ঈমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যাবে না। নাম ঈমান আলী, তা যাবে ঈমান আছে না নাই? ঈমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যায় না, ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না, ঠিক? ইঞ্জিনিয়ার সাহেবের ঘরেই জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকওয়া এমন একটা পুঁজি, অর্জন করো আল্লাহর মোহাব্বত নিয়া। ও বান্দা, আল্লাহর ভয় অন্তরে জমা যে করবে সে গুনাহ থেকে নিজেকে গুটাইয়া রাখবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করবে না। আল্লাহ ওয়ালা যারা, এদের সাথে লাইন লাগাও, এদের নজরের মধ্যে বরকত আছে। এই পাওয়ারটা আল্লাহ দেন তাকওয়া ওয়ালাদেরকে। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া যারা হবে তাদের গুণ হবে 2টা। 1 নাম্বার নির্ভেজাল ঈমান, ঈমানের মধ্যে শিরিকের গন্ধ নাই, আমলের মধ্যে বেদাতির গন্ধ নাই, এমন ঈমান থাকবে। 2 নাম্বার গুণ থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহরে ভয় করবে। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পইরা
ডান হাত বাম হাতে আংটি লাগাবে, কিন্তু একজন আলেম বাম হাতে আংটি লাগাবে না। আল্লাহর ভয় নাই সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে শয়তানের ধোকায় পড়িয়া, কিন্তু যারা আল্লাহর ভয় আলেম তারা বাম হাতে কিছু পান করবে না। ঠিক? সাধারণ মানুষ ধোকায় পড়িয়া শয়তানের বেপরদায় চলবে, দাড়ি কাটবে, কিন্তু একজন আলেম সে বেপরদায় চলবে না। আল্লাহর ভয়, এই ভয়ের উপরে যারা চেষ্টা করবে গুনাহ ছাড়তে, চেষ্টা করবে গুনাহ ছাড়তে, আল্লাহ বলেন এদের আমি দুনিয়াতে যত পুরস্কার দিব 6টার মধ্যে একটা বড় পুরস্কার হলো আমি আল্লাহ তাকে একটা স্পেশাল পাওয়ার দান করব, নাম হলো ফুরকান। নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে চলবে আমি তাদেরকে একটা পাওয়ার দান করব, পাওয়ারের নাম ফুরকান। ফুরকান নামের পাওয়ার, এই পাওয়ারটাকে হাদিসের ভাষায় আরেকটা শব্দ দিয়ে বলা হয়েছে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দাদের মনের মধ্যে একটা পাওয়ার আছে, কলবের মধ্যে ফেরাসাতের পাওয়ার, এটাকে ভয় করো। কারণ তারা চোখ দিয়ে দেখে না, কলবের চোখ আল্লাহ নূরের আলো দেয়, ওই আলো দিয়া তারা অনেক কিছু দেখে যেটা দুনিয়ার সাধারণ মানুষ দেখতে পায় না। খারাপ লাগতেছে? এত সুন্দর বরকতের দোয়া থুইয়া বাড়ি যাইবেন? আমি গুছাই নিতেছি আর অল্প টাইম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে অপ্রাসঙ্গিক ভাবে একটা শব্দ ওমর বলে ফেললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। কয়বার? 3বার বললেন। 3বার মানে ও সারিয়া পাহাড়, ও সারিয়া পাহাড়, ও সারিয়া পাহাড়। সারিয়া নামের বান্দাকে ওমর বলতেছে পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমর যেখানে খুতবা দেয় সেখান থেকে 3000 কিলোমিটার দূরে। অপ্রাসঙ্গিক ভাবে বলে ফেললেন। সারিয়ারে পরে জিজ্ঞাসা হইল তুমি শুনছনি? পাশে বইয়া বললে যেভাবে শুনি ওইভাবে শুনছি। তা কি ওমর গায়েব জানে? গায়েব জানে? গায়েবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী আপনিই বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? একমাত্র আমার আল্লাহ জানেন গায়েব। তো ওমর হাজার 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 মাইল দূরের থেকে কেমনে যে দেখলেন সারিয়ার সামনে শত্রু, ওমর বললেন পাহাড়টাকে পেছনে লাগায় দাও, শত্রু আসতে পারবে না, একদিক দিয়া শত্রুর মোকাবেলা করো। ওমর কেমনে দেখলেন? আল্লাহ কয় এই পাওয়ারটা কোরআনের ভাষায় হলো ফুরকান, হাদিসের ভাষায় হলো ফেরাসাত। আল্লাহ তাআলা এটা পাওয়ার দান করেন তাকওয়ার কারণে। কিসের কারণে বলেন? তাকওয়া মানি আল্লাহর ভয়। এই পাওয়ারের কারণে আল্লাহ পাওয়ার দান করেন, এই তাকওয়ার কারণে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। ও আল্লাহর বান্দা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে খেলাফতে আছেন, চেয়ারে বসা আছেন। এই খেয়াল করেন, একদিন বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার খলিফাতুল মুসলিমিন, আপনি খেলাফতের দায়িত্বে আছেন। ওই সময় অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। কয় আমগো বাজার ঘাট তেমন লাগবে না, এই 2-1 দিন পরে ঈদ আসতেছে, বাচ্চার কিছু কাপড় চুপড় লাগবে, কিছু ব্যবস্থা করেন। ওমর বলে আমার কাছে টাকা নাই। কয় আপনি বাইতুল মাল থেকে 1 মাসের অগ্রিম টাকা নিয়ে আসেন। খেয়াল করছেন কথাটা? কয় মাসের? বকেয়া না অগ্রিম? খেয়াল করেন ভালো করে।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন চিঠি লিখলেন, ও আবু ওবায়দা ইবনুল জাররাহ, আমার আগামী মাসের বেতনটা তুমি আমাকে অগ্রিম দিয়া দাও। চিঠি লেখা পাঠায় দিলেন। বার্তাবাহক চিঠি নিয়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন, তাকে যখন চিঠি দিলেন, আবু ওবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। কান্না কইরা এক পর্যায়ে নিজে আবার উল্টা চিঠি লিখলেন ওমরের দরবারে। হযরত ওমর চিঠি পাইলেন, টাকা তো আর আনলেন না। চিঠিতে দেখে ওমর পাল্টা ওমরের প্রশ্ন করা হয়েছে দুইটা। আবু ওবায়দা ইবনুল জাররাহ লেখছে, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ডার করলেই তো আমি মানবো, তবে আমার দুইটা প্রশ্নের জবাব আমাকে আপনি দিবেন, আমি রাসূলের সাহাবী। আল্লাহর ভয়, দুইটা প্রশ্নের জবাব আমারে দেন, আমি অগ্রিম বেতন দেওয়ার আগে, আপনি খলিফা, আপনি অর্ডার করবেন দিব, তবে আমার দুইটা জবাব আপনি দেন। এক নাম্বার প্রশ্ন, আমি যে অগ্রিম 1 মাসের বেতন আপনাকে দিব, আগামী মাস আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি। ওমর কিং কর্তব্য বিমূঢ় হয়ে চোখের পানি ফেলে কাঁদতেছেন। আবু ওবায়দা ইবনুল জাররাহকে অর্ডার করেছি আমি খলিফা, অর্ডার করলেই তো দিবে, আমি মন্ত্রী টেলিফোন করেছি, অন্য মানুষ আমাকে প্রশ্ন করা ছাড়া দিবে, কিন্তু না, ইসলাম এমন ধর্ম, রাসূলের আদর্শ এত সুন্দর, গোলাম মালিকের প্রশ্ন করবে, বেইনসাফি করার কোনো সুযোগ নাই। ওমরের প্রশ্ন করলেন, 1 মাসের অগ্রিম যে বেতন নিবেন, আগামী মাসের আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আসেনি? আছে। 2 নাম্বার প্রশ্ন, ও খলিফা, আপনি এই এটা সরাও, যাও 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 যাও, আস্তে আস্তে সরাই। ভাইরা আমার, প্রশ্ন কয়টা করছে বলেন না কেন? দ্বিতীয় প্রশ্নটা ভালো করে শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাগজটা পাইয়া দেখে দ্বিতীয় প্রশ্ন আবু ওবায়দা ইবনুল জাররাহ বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইতেছেন, বলেন আপনি আজকে খলিফা আছেন, আগামী মাসে জনগণ আপনারে চেয়ারে রাখবে কিনা জবাব দেন। বুঝেননি কিছু? কি বুঝেন? ওমরের মতো ব্যক্তি যাকে শয়তান দেখলে ভয় পায়, সেই ওমরকে এত কঠিন প্রশ্ন। 1 নম্বরে আপনি 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, বাঁচবেন কিনা গ্যারান্টি। দ্বিতীয়, আপনি আজকে চেয়ারে বসে আছেন, ক্ষমতার মালিক, আগামী মাসে যে আপনি চেয়ারে থাকবেন আর জনগণ রাখবে তার গ্যারান্টি আছে? আগামী মাসে চেয়ারে থাকবেন না জোহরের আগে চলে যাবেন, গ্যারান্টি নাই। অতএব অগ্রিম বেতন আমি কেমনে দিব? ওমর চিঠি পাইয়া কান্নায় বিভোর, হাত উঁচু করে আমার মালিকের ডাক দিয়ে বলে, মালিক তুমি কত দয়াময়, আবু ওবায়দা ইবনুল জাররাহকে তুমি কবুল করে নিও রে মালিক। আমার অন্তর চোখ খুলে দিছে, আসলেই তো আজ আমি চেয়ারে বসছি, কালকে বসার কোনো গ্যারান্টি নাই। এই চেয়ারের চেয়ারম্যানের মেয়াদ শেষ হয়ে গেছে। আল্লাহ যারে বসায় সে থাকতে পারবে যতক্ষণ আল্লাহ রাখবেন, জোর করে থাকতে গেলে থাকা যাবে না। ওমর চোখের পানি ছেড়ে আবু ওবায়দা ইবনুল জাররাহর জন্য কান্না করলেন।
আল্লাহর ভয় তাকওয়া না থাকলে এগুলো সম্ভব না। ও কদমতলী কেরানীগঞ্জের মুসলমান বাবারা, ও কলিজার টুকরা আমার যুবকেরা, আজকে কত কষ্ট ওলামায়ে কেরাম করেন, এর ঋণ আদায় করতে পারবা না, রাগ করো আর যা করো, বিবেক দিয়ে একটু চিন্তা করিও বাবা। ওলামায়ে কেরামরা একটা গালি তোমাকে দেয় না। এই যে এত চিল্লাইয়া বয়ান করতেছি, কত কষ্ট, টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই, এতটা দৌড়াদৌড়ির মাঝে আবার বয়ান, চিল্লায়া চিল্লায়া বয়ান, কথা বলার মতো কষ্টের কাজ এই জমিনে আর একটাও নাই। এত কষ্টের কথা, এত কষ্ট করিয়া এই যে এতক্ষণ চিল্লাইলাম, একবারও বলি নাই সবাই আমার দলে আসো। আমি কোনো দলের পথে দাওয়াত দেই নাই। আমি কিন্তু বলি না এ যুবকেরা স্কুল কলেজ বাদ দিয়ে তোমরা হুজুর হইয়া তসবিহ হাতে নাও, বলছি। তুমি চরমনাই না গেলে জাহান্নামে যাবা, বলি নাই। তুমি তাবলীগ না করলে জাহান্নামে যেতে হবে, বলি নাই। ও যুবক, স্কুল কলেজ সারিয়া কওমি মাদ্রাসায় যাও, তাও বলি নাই। বরং আমি তোমাকে আশ্বাস দিয়া, কলিজা দিয়া, দোয়া দিয়া বলতে চাই, এতগুলো মানুষের আমিন খালি ফেরত যাবে না। ও যুবক, রহমতের নবী তোমার জন্য কত মায়ার খুশির কথা বলছে। মায়ার নবীকে কত কষ্ট দিছে বেদিন বেঈমানেরা। আমার নবী দুনিয়াতে আইসা বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারাইয়া নবী অসহায়, চারদিকে রসুলের দুশমন আর আক্রমণ। আমার নবী দোয়া করলে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাইত। কিন্তু সেই নবী বলেন, ও যুবকেরা, আমি মুহাম্মদের এত কষ্ট, এত কষ্ট, এত কষ্টের জীবন আমার বংশের লোকেরা শুধু শুধু আমার উপরে হিংসার বশীভূত হইয়া আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে 3টা বছর রেখেছে। আমাকে পানি দেয় না, খানা দেয় না। আমি আল্লাহর এত পেয়ারা গোলাম, আমি গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া খাইয়া নিজের পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার বিরোধিতা করেছে যারা বুড়া, আর আমি মুহাম্মদের উপকার করেছে যারা তারা যুবক। যুবকেরা আমার উপকার করেছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। ও যুবক বাবা, আল্লাহর নবী যুবকদের জন্য কত খুশির কথা বললেন। রহমতের নবীর উপকার করেছে যুবক। ও যুবক বাবা, তুমি কি উপকার করলা রহমতের নবীর? তুমি মুসলমান, আমিও মুসলমান। তোমার পাও ধইরা ধইরা বয়ান করি, নামাজের কথা বলি, তুমি নামাজ পড়তে চাও না, আর আমি নামাজ ছাড়তে চাই না। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী নাকি আলাদা? তোমার আমার ধর্ম এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, হাদিস, তোমার আমার কালেমা এক। দুনিয়াতে আসছি তাও এক, মরণকালে কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব রিক্সাওয়ালা হলেও একটা কাফন কেউ কমাইয়া দিবে না, কালার হবে আলাদা। আমি হুজুরদের কাফনের কালার হবে একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার হবে ভিন্ন। কে হুজুর, কে হুজুর না, কে মালিক, কে গোলাম, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, সবার বেলায় কাফনের কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, তাও থাকবে না রে বাবা। সব আজকে আমি বক্তা বক্তা হইয়া কত ভাব দেখাই, তুমি শ্রোতা, তুমি দুর্বল, তুমি ডাক্তার হইয়া ভাবে আসো, আমি রোগী হইয়া সিরিয়ালে কষ্ট পাই। কিন্তু কাফনের মধ্যে যেদিন ঢুকবো ওই দিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে। মালিকের লাশটা যেমন পড়ে থাকবে, গোলামের লাশটাও তেমন পড়ে থাকবে। ইমাম সাহেবের লাশটা যেমন থাকবে, মুক্তাদির লাশটাও তেমন থাকবে। সবার বেলায় 3টা সাদা কাফন। কবরের সাইজও হবে এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবী আওয়াজ দিয়ে বলবে, ও ফেরেশতা, এর কবরটা বেহেশতের সাথে রাস্তা বানায় জান্নাতের ফয়সালা করে দাও।
দাও। আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, নবী বলেন আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়ে বলবেন, এই নাফরমান, এই বেনামাজির কবর জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। ও যুবক, আমি আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু বাবা, আজকে টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। জামার কারণে গরম লাগে, তাও বুঝি। এই টুপি দাড়ির কারণে কত গালি শুনলাম, এরপরও কেন টুপি ছাড়ি না, কেন দাড়ি ফালাই না, কেন বেপরদায় চলি না? তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমার টুপি খুলতে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। তোমার পর্দা করতে লজ্জা লাগে, আর আমার পর্দা না করলে লজ্জা লাগে। তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আর আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে। ও বাবা, কারণটা কি? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, মরণ এক, কাফন এক, কালার, কবরের প্রশ্ন এক। এরপরও কেন তুমি ওলামায়ে কেরামের পাও ধরা বুঝানোটাও কেন মানো না? আসলে কি মনে মনে ভাবছো কোরআন মিথ্যা? সাহাবায়ে কেরামদের, তাদের এত সুন্দর আমল, আবু বকর, ওমর, ওসমানের এত সুন্দর নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর তাদের ইখলাস, এত সুন্দর কোরআনের তেলাওয়াত, এত সুন্দর জিকির, এত ভালো ভালো আমল করিয়া জান্নাতের টিকিট পাইয়াও সারা জিন্দেগি শুধু কান্না আর কান্না। নবী বলেন, আমি একদিন রাতের বেলা শুনি, আমার হুজুরার পাশেই তো মসজিদে নববী, আমি শুনি কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। আমি নজর করে দেখলাম কে কান্না করে গভীর রাতে। আমি দেখলাম আমার মসজিদে কেউ না, আমার মাওলা যাকে জান্নাতের টিকিট দিছেন, আমার হাতে গড়া সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী সইতে না পাইরা বের হয়ে গেলাম। আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আবু বকর, আপনি নামাজে দাঁড়াইয়া গভীর রাতে কেন কান্না করতেছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো, এই ভয় আমি নামাজে দাঁড়ায় কাঁদতেছি। নবী বলেন, আবু বকর, জান্নাতি সাহাবীদের মধ্যে আপনি প্রথম নাম্বারে সুসংবাদ পাইছেন, আবার ভয় কিসের? আবু বকর বলেন, ও নবী, যেই আল্লাহ আমার উপরে খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ যদি বেজার হইয়া আবার সার্টিফিকেট ক্যান্সেল করে দেয়, আমি মাওলার কাছে কি জবাব দিব সেদিন? আপনি যে ভয়ঙ্কর কথা বলছেন ওই হাসরের মাঠের। আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবীও কাঁদতেছেন কবরের ভয়ে, হাসরের ময়দানের ভয়। কিয়ামতের ময়দানটা হবে এই জমিন, নবীরা সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষেরা। আম্মা জান আয়েশা বলেন, নবী, হাসরের ময়দানে নারী পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায়, লজ্জা কি কেউ পাবে না, শরম পাবে না? নবী বলেন, শরম পাবে দূরের কথা, এমন আযাব শুরু হয়ে যাবে, একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে রহমতের নবী বলতেছেন, আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করে নামাজ ছাড়বা, বেপরদায় চলবা, দাড়ি কাটবা? তোমার মতো কত যুবক তো এই ছাত্র জনতার আন্দোলনে কবরে চলিয়া গেল। ও যুবক বাবা, কত যুবকের লাশ গাড়ির নিচে তাকায়া দেখো, এমন একটা দিন নাই বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ নাই। কয়দিন আর বাঁচবারে যুবক বাবা? আজকে তুমি যত বান্ধবী দেখো আর বন্ধু দেখো, ওরে আজরাইল যখন এসে যাবে কেউ নাই, তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। কেউ নাই কই আমার বন্ধু যদি শুনে তুমি আমি মরে গেছি, সাথে সাথে বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে, বলবে তো মরিয়া গেছে, এখন আর নাম্বার মোবাইলে রাইখা লাভ নাই। আমার হাতের ঘড়ি বলি আমার ঘড়ি, আমি মরিয়া গেলে ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে এটার মালিক আমি। আমার মোবাইলটা আর একজনে হাতে নিয়ে বলবে মোবাইলটা আবার।
আমার বাড়ি আমার বাড়ি আমার গাড়ি যাই বলি সবাই আমাকে নামায় বলবে বাড়ির মালিক আমি। আমারে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া এমন একটা কবর বাসবাগানে নিয়ে রাখবে যেখানে বাতি নাই, সাথী নাই, কোনো আপন কেউ নাই। আমার মা কোথায়, বাবা কোথায়, ভাই কোথায়, বোনেরা কোথায়, বন্ধু কই? এখন আমি ডানে বামে দেখবো মাটি আর অন্ধকার আর মাটি। ওই কবর দেইখা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। ও উসমান, আপনি জান্নাতি সাহাবী, কান্দেন কেন? বলে অন্ধকার কবরে গিয়া যদি 3টা প্রশ্ন দিতে জবাব দিতে না পারি আমার মাওলার গাইবি আওয়াজ হবে, ও কবরের মাটি এই নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটির চাপ সহ্য করতে পারবি না রে যুবক। একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? হাসরের ময়দানে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? সাহাবায়ে কেরাম যদি এত আমল তাকওয়া নিয়েও কান্না করতে পারেন, ওমরের মতো বান্দা কাঁদতে পারেন, তুমি আমি তো যা করি আমল নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই। ও দাড়িওয়ালা, দাড়ি কামানেওয়ালা ভাইরা, বেপর্দাওয়ালা ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াটা কিছুই না রে বাবা। সাহাবাদের কান্না যদি হয় তোমার আমার কান্না করতে করতে তো বুক ফাটিয়া মরিয়া যাওয়ার কথা, অথচ তোমার আমার চোখে পানি নাই। অন্যেরা যদি কান্না করে তাও তুমি পছন্দ করো না রে বাবা। এখনো সময় আছে, 2টা চক্ষু বন্ধ করে মরণের জন্য একটু চিন্তা করে আমার মালিকের অন্তর খুলিয়া মনে মনে ডাক দাও, হে আল্লাহ, ও দয়ার মালিক, তুমি এত বড় দয়াময়। আমার দুনিয়াতে আসার পরে মা বাবায় কত মিষ্টি খাইলেন, আনন্দ করলেন, আমি কত পবিত্র। আজকে আমি এতটাই গুনার কারণে নাপাক। আমার গুনার কথা আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আমার পরিবারের কেউ জানে না। গুনার কারণে মনে হয় আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে আমার গুনার খবর ভাই জানলে আমাকে ভাই বলে সম্মান করত না, স্ত্রী জানলে স্বামী বলে বরণ করত না, মা বাবায় আমার অন্যায়ের খবর জানলে ভালো চোখে তাকাইতো না। ও আল্লাহ, তুমি কত দয়ার মালিক। আমার হাজারো গুনাহ দেইখা রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে ময়দানে হাজির হয়েছি। শয়তানের ধোকায় পড়ে কত দাড়ি কাটছে, কত নামাজ ছাড়লাম। আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়বো। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ব্যবসায়ী ভাইরা, জীবনে যত মিথ্যা বলছেন তওবা করেন মনে মনে, আর মিথ্যা বলবেন না, গালি দিবেন না, কারো বিরুদ্ধে যাবেন না, গীবত করবেন না। নিজের সন্তান পরিবারকে আদর্শওয়ালা বানাবেন, নামাজি বানাবেন, পর্দাওয়ালা বানাবেন, কোরআন তেলাওয়াত শিখবেন, শিখাবেন, নবীর তরিকায় নামাজ পড়বেন, পড়াবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। তওবার যদি অন্তর তৈরি হয়ে থাকে রে যুবক, যদি মুনাফিকি না থাকে, অন্তর যদি তৈরি হয় তওবার জন্য, যাদের অন্তর তৈরি আছে, মরিয়া গেল নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন, নবীর তরিকা মেনে চলবেন। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাই, আমরা গুনাহগার, তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ। আমরা আর গুনাহ করব না, গুনাহ নিয়ে কবরে যাব না। দুনিয়ায় সইতে পারি না কোনো কষ্ট, গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে সহ্য করব। তওবা করেছি, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত মজবুত হইয়া নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে শান্তির জিন্দেগি দান করেন। মুসলমানের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনে মুসলমানের কান্নার আওয়াজ, লেবাননে মুসলমানের কান্নার আওয়াজ, আয় আল্লাহ, কাশ্মীরে মুসলমানের কান্নার আওয়াজ, সারা দুনিয়ার মুসলমানদের আপনি অভিভাবক ছাড়া কেউ নাই। মেহেরবানি করে মুসলমানের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন। উলামায়ে আহলে হকের এক নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ তাআলা, প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনার বান্দার আপনাকে ভুলে নাই। আয় আল্লাহ, আপনিও বান্দাদের ভুলিয়া যাইবেন না গুনাহের কারণে। নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, ছাত্র জনতার আন্দোলনে যারা জীবনটা দিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, বন্যা কবলিত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত, মেহেরবানি করে শান্তির জীবন যাপনের ব্যবস্থা করে দেন আল্লাহ। পানি বন্যা থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। পরিবার নিয়ে শান্তিতে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে মা বাবার আদো বলা বাধ্যগত বানায় দেন। ছাত্রদের শিক্ষকের বাধ্যগত আদো বলা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, পরস্পরে হক আদায়ের তৌফিক দান করেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। খেদমতে যারা আছে ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। উলামায়ে কেরামদের ইজ্জত বাড়ায় দেন আল্লাহ। উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন।
ইলম হিকমত আমলে বরকত দান করেন। আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, কে জানো বাবা হারায় এতিম, কে জানো মা হারাওয়া অসহায়, কে জানো সন্তান হারাওয়া অসহায়, কে জানো ভাই হারাওয়া অসহায়। আয় আল্লাহ, এক বান্দা আমার কাছে চোখের পানি ছেড়ে দোয়া চেয়েছেন, তার ভাইকে হারিয়ে ফেলেছে। আয় আল্লাহ, জানি না ইদানিং বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্র হারায় যায়, না জানি কোন চক্রান্ত চলতেছে। আপনি তো ভালো জানেন, কুদরতের দ্বারা চক্রান্তকারীদেরকে আপনি হেদায়েতের দৌলত দান করেন। আয় আল্লাহ, সবার জীবনের নিরাপদ ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মায়ের কোলে সন্তানকে ফিরাইয়া দেন।